এখানে ঘনসংখ্যা হচ্ছে সমান n। তো nকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি সুতরাং তাহলে এটি হয় 30। সুতরাং মধ্যক শ্রেণীর অবস্থান হবে 30তম পদের শ্রেণীতে, অর্থাৎ 30তম পদ যেখানে মধ্যক শ্রেণী হবে সেখানে, অর্থাৎ 30তম পদ হবে 55 থেকে 59, এই শ্রেণীতে 30তম পদ হবে। তো সুতরাং মধ্যক শ্রেণীটা হবে 55 থেকে 59। কীভাবে এটি আমি একটি ব্যাখ্যা দিচ্ছি তাহলে আপনারা বুঝবেন। যেমন এখানে গণসংখ্যার এই গড়ে কিন্তু 30 নেই, এবং এই দুইটা গড় আমরা যদি যোগ করি 9 এবং 6 তাহলে হয় 15, এবং এখানেও কিন্তু 30 নেই, এবং এই জায়গায় লক্ষ্য করুন 15-র সাথে 17 যোগ করলে হয় 32। এই ঘরটাতে কিন্তু 30 রয়েছে। ডিয়ার লার্নার, এই যে ঘরটি রয়েছে এখানে, এই যে শ্রেণীটি রয়েছে এখানে কিন্তু 30 রয়েছে। তো এই যে 30 এবং এটার এই যে মধ্যকের নিম্নসীমা এখানে হচ্ছে 55, সুতরাং মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 55। মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 55। খ অংশে আমাদেরকে বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের 3টি গড়ের দরকার। একটি হচ্ছে শ্রেণীব্যক্তির গড়, আমাদের মোট টোটাল 5টি গড়ের দরকার। একটি হচ্ছে শ্রেণীর গণসংখ্যার গড়, মধ্যমানের গড়, ধাপবিচ্যুতির গড়, FI × UI এর গড়। তাহলে আমরা শ্রেণীর মধ্যমানে গেলাম, গণসংখ্যার গড়ে গেলাম, ধাপবিচ্যুতির গড় এবং FI × UI। আমরা এগুলো কিভাবে বের করব সেটি লক্ষ্য করুন। আমরা শ্রেণীব্যক্তির গড় এবং গণসংখ্যার গড়, এই দুইটা গড় আমরা উদ্দীপক থেকে পাবো অঙ্কের, এবং আমাদেরকে এখানে শ্রেণীর মধ্যমানের মানটা ধরতে হবে XI, গণসংখ্যার মানটা ধরতে হবে FI, এবং UI যেটা এটা হচ্ছে ধাপবিচ্যুতির অর্থাৎ আমাদের মান। তো আমরা শ্রেণীর মধ্যমানটা আমরা কিভাবে বের করব? পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতে এটার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা আমাদের চ্যানেল থেকে এটি দেখে নেবেন। তারপরও যারা একদম নতুন তাদের জন্য আমরা বলছি, এখানে শ্রেণীর মধ্যমানের একটি সূত্র রয়েছে। সূত্রটি হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। অর্থাৎ আমরা যদি 45 এবং 49 যদি আমরা যোগ করি তাহলে আমরা যেটা পাবো 93, এবং 93কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে হবে 47। এভাবে করে প্রত্যেকটা যে আমাদের শ্রেণী রয়েছে সেগুলো ঊর্ধ্বমান এবং নিম্নমান যোগ করে